তোমাদের এইভাবে না, একটু অন্যভাবে দেখাই। হাই গাইস, আমি চলে এসেছি আজকে পূর্বস্থলীর কৃষি মেলায়। তো বেশি দেরি না করে আমরা চলে যাই সোজা স্টেশনের দিকে। আর এখানে দাঁড়িয়ে আছে দেবাদা, অনিল, আসিত। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেনটা চলে আসে। আর ট্রেনটা চলে আসার পরই আমরা ট্রেনে উঠে যাই। আর ট্রেনে উঠেই দেখতে পাচ্ছি যে কত পরিমাণ ভিড়। আর এই ভিড় ঠেলে আমরা চলে আসি পূর্বস্থলী স্টেশনে নেমে আমরা সোজা চলে যাই মেলার দিকে। আর মেলায় যেতেই দেখতে পাচ্ছি রাস্তার সামনে কতটা ভিড়। এই ভিড় পার করে আমরা চলে আসি একেবারে প্যান্ডেলের এন্ট্রি গেটে। তো আমরা সোজা ঢুকে যাই মেলার ভেতরে। আর মেলার ভেতরে ঢুকেই দেখতে পাই একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান দেখতে দেখতে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একটা এলিয়েন। তো এটা এলিয়েন ছিল না, এটা আমাদের একটা কাকু আকাশের দিকে উড়াচ্ছিল। এটা দেখতে ছিল খুব সুন্দর। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তারপরে এগিয়ে গিয়ে দেখতে পাই একটা বিশাল বড় একটা ওল গাছ। ওল গাছটা ছিল বিশাল একটা সাইজের। তারপরে একটা আগ দেখতে পাই, আগ গাছটাও ছিল বিশাল একটা সাইজের। তারপরে আবার গিয়ে দেখতে পাই একটা বড় ওল গাছ, পরপর দুটো ওল গাছ ছিল ওখানে। আর পাশে যেনারা আছেন এনারা হচ্ছে কৃষক। এদের যেসব জিনিসগুলো নিয়ে এসছে এদের এন্ট্রি করানো হচ্ছিল। আর এই যে গাছে ফলগুলো দেখছো এটা হচ্ছে ফুলকপি। আর বাকি যেগুলো দেখছো আশা করি এগুলো সব নাম জানো। আর এইগুলো দেখানোর মূল কারণ হচ্ছে কারণ এইগুলো একটা নর্মাল জিনিস না, কারণ এগুলো সাইজ ছিল এক একটা বিশাল সাইজ। আর এটাই ছিল আকর্ষণীয়। এটা দেখার পর আমি ঢুকে যাই মেলার ভিতরে। আর মেলায় ঢুকে দেখতে পাচ্ছি যে কত ভিড়। আর আমি যতদূর পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর তারপরেই আমি এই ভিড় ঠেলে ঠুলে চলে যাই সামনের দিকে। তো এই ভিড়টা ছিল গাইস প্রচুর বড়। তো তারপরে সামনের দিকে এগিয়ে দেখতে পাই একটা মিষ্টির দোকান। তো এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ পরপর সারি সারি যেগুলো আছে সবগুলোই মিষ্টির দোকান ছিল। কারণ এই পুরো এরিয়াটাই ছিল মিষ্টির দোকান। আর বাকি যা ওই সাইডে দেখালাম আগে ওগুলো মেলার যা জিনিস ছিল সব ওই দিকে ছিল। ওই দিকে যা কেনার সব ওই দিকে পাওয়া যেত। আর এটা হচ্ছে আমাদের পূর্বস্থলী থানার মাঠে বিশাল একটা এরিয়া নিয়ে মেলা। তারপর আমার খেতে মনে হচ্ছিল ফুচকা। তারপরে আমি অনিলদেরকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর ওদেরকে ফোন করে ডাকলাম। তো আমরা চলে আসি সোজা ফুচকার দোকানে। তো এখানে আমরা 20 টাকার ফুচকা নিয়ে নিই। 20 টাকার গাইস 10টা ফুচকা দিচ্ছিল। তো তারপর ফুচকা খাওয়ার পর আমাদের একটু মিষ্টি খেতে মনে হচ্ছিল। তো তারপরে আমরা নিয়ে নিই একটু ধুকি পিঠে। ধুকি পিঠেটা খেতে ছিল অনেক ভালো। শীতের সময় ধুকি পিঠে খেতে অনেক ভালোই লাগে। ততক্ষণ আমরা পিঠেটা খেয়ে নিই। তোমরা ভিডিওটা লাইক করে দিও। আর আজকের ব্লগটা ছিল এইটুকুই। আমার এই আজকের ব্লগটা ছিল এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো গুড নাইট গাইজ।